আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর ১ আসনের কালিয়াকৈর উপজেলার প্রাণকেন্দ্র বাস টার্মিনাল চত্বরে। এখানে সকাল থেকেই মানুষ মিছিল সহকারে এই বিজয় মঞ্চে আসছেন। সাধারণ ভোটাররা কালিয়াকৈর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ৯টি ওয়ার্ড থেকে কালিয়াকৈর পৌরসভা থেকে হাজার হাজার ভোটার এবং সমর্থকরা এই কালিয়াকৈর চত্বরে এসে জড়ো হয়েছে। এখানে একটি বিজয় মঞ্চ করা হয়েছে। সেই বিজয় মঞ্চে সেখানে নবনির্বাচিত সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমানকে তারা সম্বর্ধনা দিচ্ছে। কিন্তু এখানে এসে ভোটারদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মুজিবুর রহমানের কিছু চাওয়া, সেই চাওয়াটি সবার পক্ষ থেকে তুলে ধরছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান। হুমায়ুন কবির খান এখন বক্তব্য রাখছেন। তার বক্তব্যে কালিয়াকৈরের যে সাধারণ মানুষ রয়েছে সেই মানুষের আসলে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে কি প্রত্যাশা, সেই প্রত্যাশাটাই তিনি তুলে ধরছেন। এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে গাজীপুর বিএনপির যিনি সদস্য সচিব রয়েছেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, তিনিও মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করেছেন, অর্থাৎ তিনিও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু এখানে আরও একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তার মধ্যে ছিলেন হুমায়ুন কবির খান, তিনি বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক এবং বিএনপির সদস্য। এখানে আরো একজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব হেলাল উদ্দিন, তিনি কালিয়াকৈর উপজেলার সাবেক সভাপতি ছিলেন এবং আরেকজন তিনিও কালিয়াকৈরের এই আসন হতে অর্থাৎ গাজীপুর ১ আসন হতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল অর্থাৎ বিএনপির হাইকমান্ড থেকে মেয়র মুজিবুর রহমানকে যখন মনোনয়ন দেওয়া হয় তখন অন্যান্য যারা নেতারা রয়েছেন তারা একই প্ল্যাটফর্মে এসে ধানের শীষকে বিজয়ী করার জন্য তারা কাজ করেছেন। কিন্তু আজকের এই বিজয় মঞ্চ থেকে অভিযোগ করা হয়েছে যে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী অর্থাৎ যিনি এই গাজীপুর বিএনপির সদস্য সচিব ছিলেন, তিনি এই ধানের শীষের নির্বাচনটি আসলে করেননি এবং তার যে অনুসারীরা রয়েছেন তার সেই অনুসারীদেরকেও ধানের শীষে বিজয়ী করার জন্য নির্দেশনা দেননি। তাই এখানে আজকে এই বিজয় মঞ্চে অনেক মানুষ উপস্থিত থেকে তারা সেই ইশরাক সিদ্দিকীর বহিষ্কার দাবি করেছেন এবং তিনি যাতে কালিয়াকৈরে রাজনীতি করতে না পারেন সেই দাবি তারা করেছেন। আমি আপনাদেরকে আরও জানাতে চাই যে দুপুর থেকে আজকে এই বিজয় মঞ্চের এখানে হাজার হাজার দর্শক, এখানে ভোটার এবং এলাকার মানুষ তারা এখানে জড়ো হয়েছেন। সেই জড়ো হওয়ার মধ্যে থেকে তারা একটি বার্তা দিচ্ছে যে আমাদের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন অর্থাৎ মুজিবুর রহমান, তার কাছে তাদের প্রত্যাশা এই এলাকার উন্নয়ন, এলাকা থেকে যাতে মাদক নির্মূল হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না থাকে এবং চাঁদাবাজি যাতে কেউ করতে না পারে, সাধারণ ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই ধরনের প্রত্যাশা তারা করেছে।